আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আপুরা। ব্লগটা বেশি বড় না, ছোট। আপুরা তোমরা আমার পাশেই থাকবা, দেখতে থাকবা। দেখে দেখে যদি ভালো লাগে আমাকে একটা লাইক, কমেন্টস, সাবস্ক্রাইবার করে দিবা। তারপরে তাহলে আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো। এই যে দেখো, প্রথমেই মনে করো ছেলের বউ পটল দিয়ে, দেখো এইভাবে তোমরা কে কে ভাজা খেয়েছ। পটল দিয়ে, পটল কুটে তারপরে মনে করো সব কিছু ময় মশলা দিয়ে এরকম করে মেখে, যেভাবে তোমরা গুঁড়ো মাছ কি অন্যান্য তরকারি মেখে রান্না করো ওইভাবে আর কি রান্না করা হইতেছে। দেখো, কিন্তু এই রান্নাটা অনেক টেস্ট। আর এই যে ইলিশ মাছ দিয়ে তোমাদের ভাইয়া সকালে নিয়ে আসছে করলা, ইলিশ মাছ, লাউ। বউকে বললাম আজকে কলা ইলিশ মাছ দিয়ে রান্না করো, আর এই পটলগুলা ভাজি করো। আর এই যে এই পাশে দেখো বাদামগুলো ভিজায় রাখছে ব্লেন্ডার করার জন্য, কারণ সব কিছুতে দেওয়া যায়, গরুর মাংস, তারপরে রোস্টে যায়, দেওয়া যায়। এই যে দেখো ভাজিগুলা বসাই দিছে। এভাবে তোমরা পুরো এই ভাজিগুলা খেয়ে দেখো, অনেক টেস্ট। আর এই যে কলা দিয়ে ইলিশ মাছ, ইলিশ মাছগুলো যে ভেজে নিতেছে, ইলিশ মাছগুলো যে ভেজে নিছে, এখন দিয়ে দিব। বউকে বললাম এত বেশি কিছু রান্না করার দরকার নেই, কারণ কালকে যে রান্না করছো না পুরো, ওগুলো সব কিছু রয়ে গেছে। ভাবলাম হালকা পাতলায় রান্না করো। আজকে একটা ছোট্ট ব্লগ, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।